নমস্কার, এনএন একাডেমিতে সবাইকে স্বাগত জানাই। আজকে আমাদের টেন্সের দ্বিতীয় ক্লাস। আজকে আমাদের প্রধান আলোচ্য বিষয় হবে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তো প্রথমে আমরা জানব প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স কি। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স কি? যে কাজ এখন চলছে অর্থাৎ বর্তমানে চলছে বা এই মুহূর্তে ঘটেছে বা বর্তমান সময়ে সাময়িকভাবে চলেছে তা বোঝাতে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহৃত হয়। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স অর্থাৎ কন্টিনিউয়াস শব্দটি দ্বারা আমরা এই মুহূর্তে চলছে বা এখন চলছে বা সাময়িক সময় বা অল্প সময়ের জন্য চলছে বা তা বোঝাতে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সটি ব্যবহৃত হয়। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স আমরা কিভাবে চিনব? তার একটি স্ট্রাকচার অ্যাফার্মেটিভ অর্থাৎ হেবাচক। স্ট্রাকচারটি হলো সাবজেক্ট প্লাস এম ইজ আর প্লাস V1 প্লাস আইএনজি, অর্থাৎ ভার্বের ফার্স্ট ফর্মের সাথে আইএনজি যুক্ত হবে এবং শেষে অবজেক্ট। এক্সাম্পল হিসেবে দেখতে পারি আই এম রাইটিং এ লেটার, অর্থাৎ আমি একটি চিঠি লিখছি। যেমন প্রথমে সাবজেক্ট আই, তারপর এম, তারপর রাইটিং, তারপরে এ লেটার অবজেক্ট। আমাদের সাবজেক্টে যদি আই থাকে তাহলে এম অক্সিলারি ভার্ব হিসেবে এম ব্যবহৃত হবে। হি সি থাকলে হি, সি, ইট ইত্যাদি থাকলে ইজ ব্যবহৃত হয় এবং উই, দে থাকলে আর ব্যবহৃত হয়। দ্বিতীয় উদাহরণটি হলো হি ইজ ওয়াচিং টিভি, অর্থাৎ সে টিভি দেখছে। তৃতীয় উদাহরণটি হলো উই আর স্টাডিং ইংলিশ, আমরা ইংলিশ পড়ছি। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের নেগেটিভ স্ট্রাকচার অর্থাৎ নাবাচক স্ট্রাকচারটি হলো প্রথমে আমাদের সাবজেক্ট থাকবে, তারপরে এম, ইজ আর, তারপর নট, নাবাচককে নট যুক্ত হবে এবং ভার্বের সাথে আইএনজি এবং শেষে অবজেক্ট থাকবে। যেমন আই এম নট স্লিপিং, আমি ঘুমাচ্ছি না। শি ইজ নট সিঙ্গিং, সে গান গাইছে না। এবং দে আর নট ওয়ার্কিং, সে কাজ করছে না। আমরা নেগেটিভ স্ট্রাকচারে পজিটিভ এবং নেগেটিভের মধ্যে নেগেটিভ স্ট্রাকচারে নটটি যুক্ত হয়েছে এবং বাকি সবগুলি একই থাকবে। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে ইন্টারোগেটিভ স্ট্রাকচারটি হলো, ইন্টারোগেটিভ বলতে প্রশ্নবোধক বাক্যটিকে বোঝায়। প্রশ্নবোধক বাক্যে সর্বপ্রথম বা সবার প্রথম এম ইজ আর আসবে। এম ইজ আর এর সাথে সাবজেক্ট, তারপর ভার্বের সাথে আইএনজি এবং শেষে অবজেক্ট যুক্ত হবে। উদাহরণ হিসেবে আমরা দেখতে পারি প্রথম এম আই ডিস্টার্বিং, অর্থাৎ সাবজেক্ট আই এর সাথে এম এসেছে। তারপর দ্বিতীয়টি হলো ইজ হি রিডিং। তৃতীয়টি হলো আর দে প্লেয়িং ক্রিকেট। এগুলি হলো ইন্টারোগেটিভ সেন্টেন্সের উদাহরণ। এবং আরেকটি গুরুত্বপূর্ণ নিয়ম হলো নেগেটিভ ইন্টারোগেটিভ স্ট্রাকচার অর্থাৎ নেতিবাচক প্রশ্নবোধক বাক্য। প্রথমে আমাদের এম ইজ আর আসবে, তারপর সাবজেক্ট এবং শুধু একটি নট যুক্ত হবে এবং
ভার্বের সাথে আইএনজি, অথবা আরেকটি হলো ইজেন্ট আরেন্ট, অর্থাৎ তার শর্ট ফর্ম। এখানে ইজ ভার্বের সাথে নট যুক্ত হয়ে এটা শর্ট ফর্ম ইজেন্ট অথবা আরেন্ট যুক্ত হবে, এবং শেষে সাবজেক্ট এবং ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে। উদাহরণ হিসেবে আমরা দেখতে পারি ইজ হি নট কামিং, অর্থাৎ আমাদের ইন্টারোগেটিভ সেন্টেন্সে এখানে শুধু নট ছিল না, ইন্টারোগেটিভ নেগেটিভ ইন্টারোগেটিভ সেন্টেন্সে এই নটটি শুধু যুক্ত হয়েছে। এবং দ্বিতীয়টি হলো ইজেন্ট হি কামিং, অর্থাৎ এখানে সাবজেক্টের সাথে সাবজেক্ট ইজের সাথে নট যুক্ত হয়ে সেটা শর্ট ফর্ম ইজেন্ট ব্যবহার করা হয়েছে, ইজেন্ট হি কামিং। আরেকটি হলো আরেন্ট দে স্টাডিং। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে যদি ডব্লিউএইচ দিয়ে কোয়েকশন দিয়ে সেন্টেন্সটি শুরু হয়, তাহলে তার স্ট্রাকচারটি হবে ডব্লিউএইচ ওয়ার্ড, অর্থাৎ হয় আর হু এগুলি, এবং সাথে যুক্ত হবে এম ইজ আর, তারপর সাবজেক্ট, তারপর ভার্বের সাথে আইএনজি। উদাহরণ হিসেবে দেখতে পারি হোয়াট আর ইউ ডুইং। দ্বিতীয়টি হলো হোয়ার ইজ শি ডুইং। যদি সেন্টেন্সে ডব্লিউএইচ থাকে তাহলে প্রথমে ডব্লিউএইচ ওয়ার্ডটা আসবে, তারপর এম ইজ আর, তারপর সাবজেক্ট, তারপর ভার্বের সাথে আইএনজি। এবং কিছু ওয়ার্ড সেন্টেন্সে কিছু ওয়ার্ড থাকে যেগুলি দেখলে আমরা সহজে বুঝে নিতে পারবো যে সেই সেন্টেন্সটি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। যেমন নাও, রাইট নাও, এট দ্য মোমেন্ট, কারেন্টলি, টুডে, দিস উইক, দিস ডেজ, লুক, লিসেন। এই ওয়ার্ডগুলি যদি আমরা কোনো সেন্টেন্সে দেখি তাহলে আমরা সহজভাবে বলতে পারবো যে এই সেন্টেন্সটি একটি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আজ আমাদের প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স সম্পর্কে আলোচনা করেছি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।